আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কানাডার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে আওয়ামী লীগ বিএনপি কর্মীদের পাল্টাপাল্টি মিছিল। কয়েকশো গুম আর লাখো নেতাকর্মীকে মামলায় জড়ানোর পরও আন্দোলনে আছে বিএনপি, বললেন মির্জা ফখরুল। মধ্যবর্তী নয়, অবিলম্বে নির্বাচন দাবি। টানা 6 দিন ছুটি শেষে শুরু হয়েছে অফিস আদালত। ঈদের আমেজ কাটেনি অফিস পাড়ায়। কোরবানির চামড়া নিয়ে বেসাতি, দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা। লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যাচ্ছে নাটোরে। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে পুরো খবর। যুক্তরাজ্য থেকে কানাডার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কানাডার মন্ট্রিয়লের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন তিনি। কানাডায় ৫ম বৈশ্বিক তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও দ্বিপাক্ষিক একাধিক ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। লন্ডনের স্থানীয় সময় 11:45-এ হোটেল ছাড়েন প্রধানমন্ত্রী। হিথ্রো বিমানবন্দরে এয়ার কানাডায় চড়েন স্থানীয় সময় 2:10-এ। বিমানবন্দরে তাকে বিদায় জানান লন্ডন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। এর আগে বুধবার বিকেলে 22 ঘণ্টার যাত্রা বিরতিতে লন্ডনে পৌঁছান শেখ হাসিনা। এ সময় যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে। লন্ডনে যাত্রা বিরতিকালে ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের মেয়ে আজলিয়াকে সময় দেন প্রধানমন্ত্রী। হোটেলে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীরা উপস্থিত হলে আজলিয়াকে কোলে নিয়েই তা গ্রহণ করেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল আগামী 22 ও 23 অক্টোবর সম্মেলন সফল করতে প্রস্তুত উপকমিটিগুলো। শীর্ষ নেতারা বলছেন, এবারের সম্মেলনে আয়তন বাড়বে কেন্দ্রীয় কমিটির। নতুনদের জায়গা করে দিতে পথ ছাড়তে হতে পারে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাকেও, এমনই আভাস দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সম্মেলনের অঙ্গীকার রুখতে হবে জঙ্গিবাদ, এমন স্লোগানকে সামনে রেখেই জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সম্মেলন সফল করতে এরই মধ্যে দলের নীতি নির্ধারকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দলীয় ওয়ার্কিং কমিটির সভায় গৃহীত হয়েছে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংক্রান্ত প্রস্তাব। দলের প্রেসিডিয়াম মেম্বার নুহ আলম লেলিন বলেন, সম্মেলন সফল করতে প্রস্তুত আওয়ামী লীগ, তবে সম্মেলনের নতুনদের সুযোগ করে দিতে সিনিয়র বেশ কয়েকজন নেতাকে পথ ছাড়তে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের যে সর্বশেষ প্রকাশ আমরা দেখতে পেলাম হোলি আর্টিজান এবং এটার পরিপ্রেক্ষিতে একটা অভিমত এসছে যে জঙ্গিবাদের এই বিষয়টাকে আরও এমফেসিস দিয়ে এটা ফোকাস আনতে হবে। এবার কাউন্সিলেও পুরাতন কিছু বিদায় নেবে, নতুন কিছু ইনক্লুডেড হবে এবং এইভাবেই প্রতি বছর প্রতিবারই হয়। অন্যদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আয়তন বাড়ছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির, তবে তা খুব বড় করতে রাজি নন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। 1981 সালে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি বিদেশ থেকে বাংলাদেশে এসেছিলেন। স্বাভাবিক কারণে 81 সালটা আমাদের কাছে অনেক বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে প্রস্তাবনা করেছিল যে সংখ্যার যদি পরিবর্তন হয় কমিটির, তাহলে সেটা 73 থেকে 81 করা যায় কিনা। তবে নেত্রী উনি অভিমত প্রকাশ করেছেন যে সংখ্যাটাকে অত বেশি উনি নিতে চান না। দলের শীর্ষ নেতারা আরও জানান, এবারের গঠনতন্ত্রে যোগ করা হবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়াও, যার মধ্যে তৃণমূল থেকে পাঠানো সুপারিশ অনুমোদন করবে কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচন দাবি করেছে বিএনপি। সেই সাথে নিরপেক্ষ ও শক্তিশালী একটি নির্বাচন কমিশনও চায় দলটি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মত বিনিময় মির্জা ফখরুল আরও বলেন, কয়েকশো নেতাকর্মীকে গুমসহ হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দেয়া হলেও বিএনপি এখনও আন্দোলনে আছে। তিনি বলেন, সরকার একদলীয় শাসন ব্যবস্থাকে ভিন্নভাবে চাপিয়ে দিয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা বলছি অবিলম্বে আমাদের 1000 নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে, আমাদের 500 নেতাকর্মীকে গুম করে দিয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ
আপনার নেতাকর্মী আজকে আদালতের কাঠগড়ায় যেতে হচ্ছে। এই সরকার একটা একদলীয় শাসন ব্যবস্থা ভিন্নভাবে চাপিয়ে দিয়েছে এবং সেটাকেই আজকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত রাখতে তাদের গণতন্ত্রের জন্য তাদের ঐক্যবদ্ধ। আমরা বলছি অবিলম্বে এই মুহূর্তে নির্বাচন দেওয়ার জন্য, তত্ত্বাবধায়ক সরকার না হলে নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন চাবে। সেই কর্মসূচি আমরা করেই আসছি। টানা 6 দিন ছুটি শেষে শুরু হয়েছে অফিস আদালত। তবে ঈদের আমেজ কাটেনি অফিস পাড়ায়। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল ভালোই। অফিস করেছেন অধিকাংশ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঈদের নির্ধারিত 3 দিনের ছুটির সঙ্গে 11ই সেপ্টেম্বরের ঐচ্ছিক ছুটি, তার সঙ্গে শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে 6 দিন ছুটি পেলেন সরকারি কর্মকর্তারা। ছুটি শেষে বৃহস্পতিবার কাজে যোগও দিয়েছেন অধিকাংশ। তবে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুশল জিজ্ঞাসা ছিল চোখে পড়ার মতো। টঙ্গীর ঘটনা বাদে নির্বিঘ্ন ঈদের কৃতিত্ব আইন শৃঙ্খলা বাহিনীকে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের গোয়েন্দা বাহিনীর অত্যন্ত তৎপর ছিলেন যাতে ঈদুল ফিতরের মতো আর ঘটনা না ঘটে, সেই জন্য তারা সর্বদিক দিয়ে তারা প্রচেষ্টায় ছিলেন। বাণিজ্যমন্ত্রী বললেন, যথাযথ পদক্ষেপ নেবার কারণে ঈদের সময় বাড়েনি কোনো নিত্যপণ্যের দাম। আমাদের কোনো পণ্যের দামই আগের থেকে এবার বাড়ে নাই। এদিকে ব্যাংকগুলো খোলা থাকলেও ছিল না গ্রাহকদের ভিড়। মোটামুটি 2-1 কাস্টমার এসেছে, এখন আসলে ওরকম কাস্টমারেরই হয়নি। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটি শেষে আজ অফিস আদালত খোলায় চাকরিজীবীরাই ঢাকায় ফিরছেন বেশি। ভোরের আলো ফোটার আগেই দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভিড়ে সদরঘাট টার্মিনালে। ঈদের আমেজ শেষ না হলেও শেষ হয়েছে ঈদের ছুটি। এদিকে কমলাপুর স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড়টা ছিল একটু বেশি। লঞ্চের তুলনায় ট্রেনে চাপ ছিল বেশি। যানজট আর ঝক্কি ঝামেলা এড়াতে আগেভাগেই ফিরছেন অনেকেই। অন্য বছরের চেয়ে দুর্ভোগ এবার একটু কম হয়েছে বলে জানিয়েছেন ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষ। তবে অনেকেই আজও ঢাকা ছেড়েও যাচ্ছেন। কোরবানি বর্জ্য অপসারণে সফলতার দাবি করলেও নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ঢাকার 2 মেয়র। আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে মেয়র সাঈদ খোকন এই কাজে শতভাগ সফলতার দাবি করেন। অন্যদিকে গত বছরের তুলনায় দ্রুত পরিচ্ছন্নতা কাজ শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এবারের ঈদে ঢাকা দক্ষিণে প্রায় 2,40,000 পশু কোরবানি হয়েছে জানিয়ে এসব পশুর 19,008 টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। অন্যদিকে ঢাকা উত্তরে 1,97,535টি পশু কোরবানি হয়েছে জানিয়ে মেয়র আনিসুল হক জানান 48 ঘন্টায় 7,801 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে নির্ধারিত স্থানে পশু কোরবানির বিষয়ে ব্যর্থতা স্বীকার করে 2 মেয়র জানান আগামী বছরগুলোতে এই বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ব্যাপক সচেতনতা কার্যক্রম নেওয়া হবে। দর নিয়ে বিশৃঙ্খলা ও পশু কোরবানি কম হয় এবার চামড়া সংগ্রহের টার্গেট পূরণ হচ্ছে না বলে দাবি করেছেন পোস্তার আড়তদাররা। তারা জানিয়েছেন এবার চামড়া সরবরাহ অনেক কম। এই কারণে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত 8 থেকে 10 লাখ পিস চামড়া সংগ্রহ কম হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কোরবানির পশুর চামড়া সংগ্রহে প্রতিবছর পোস্তার আড়তগুলো বেশ সরগরম থাকলেও এবার হাঁকডাক কম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চামড়া আমদানি এবার অনেক কম বলে জানিয়েছেন আড়তদারেরা। ওভারঅল কোরবানির 30-35% কম। গত বছর আমার 18,500 হয়েছিল, এবার 6,000 হয়েছে। কুষ্টিয়া মোকাম খবর নিচ্ছি, নাটোর নিচ্ছি, চিটাগং নিচ্ছি। ব্যাপারী পত্ররা গত বছর যা কিনছে তার থেকে 60% কম, কাউ 40%, কাউ 45%। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, খাসির চামড়ার দাম 50 থেকে 60 টাকার বেশি না হয় সেদিকে নজর কম আড়তদারদের। গরুর চামড়ার দামও সর্বোচ্চ 1500 থেকে 1600 টাকা। দাম কম হলেও চামড়ার আমদানি কম হয় এবার লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় কাঁচা চামড়ার আড়তদারেরা। 1 কোটির উপরে আমাদের টার্গেট, কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি এ পর্যন্ত। আমার কাছে যে নিউজ, আমি হয়তো বা 90-92 লক্ষ চামড়ার বেশি হবে না, কারণ এবং ভারত থেকে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরু আসতে পারেনি এবছর। দ্বিতীয়ত অনেকে গরুর উচ্চ মূল্যের কারণে গরু কিনতে পারেনি। ট্যানারি মালিকরাও জানিয়েছেন মাঠ পর্যায়ের ব্যাপারীরা প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় চামড়া সংগ্রহ এবার কিছুটা কম হতে পারে।
আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল, যার কারণে কিন্তু আপনার চামড়াগুলো সেই যে রিমোট এরিয়া সহ গ্রাম অঞ্চল থেকে সঠিক সময় আসতে পারেনি। কিন্তু আমরা মনে করি যে এইগুলো এই সপ্তাহের ভিতরে চলে আসবে। এবছর ট্যানারি মালিকরা কোনো অ্যাডভান্স টাকা কোনো আড়তদারদের দেয়নি, যার প্রভাব আপনার এটা পড়েছে। মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনে লোকসান গুনছেন, এমন অভিযোগ মানতে নারাজ ট্যানারি মালিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নাটোরে নষ্ট হয়ে যাচ্ছে কোরবানির পশুর চামড়া। তীব্র গরম সহ লবণের দাম বেড়ে যাওয়ায় সময়মতো প্রক্রিয়াজাত করতে না পারায় পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে বকেয়া পাওনা সহ এবার চামড়ার দাম না পাওয়ায় পুঁজি হারানোর মুখে এখন মৌসুমি ব্যবসায়ীরা। দেশের দ্বিতীয় বৃহৎ চামড়ার বাজারে কোরবানির পশুর চামড়ার আমদানি বেশি হওয়ায় দাম পাচ্ছে না মৌসুমি ব্যবসায়ীরা। সময় মতো প্রক্রিয়াজাত করতে না পারায় চামড়া পচে পুঁজি হারানোর আশঙ্কা করছেন বিভিন্ন জেলা থেকে আসা মৌসুমি ব্যবসায়ীরা। চামড়া অনেক দাগি হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত। আমি আবার নতুন করে চামড়ায় লবণ দিচ্ছি, আমার মেলা টাকা লস হবে। এদিকে লবণের দাম গত মৌসুমের চেয়ে দ্বিগুণ হওয়ায় আড়তদাররাও পড়েছেন বিপাকে। আশঙ্কা করছেন চামড়া পচে যাওয়ার। ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া না পাওয়ায় ঋণ করে চামড়া কিনছেন তারা। আমদানি মোটামুটি ভালো, কিন্তু লবণের দামের কারণে চামড়া টিকানো অনেক মুশকিল। একটা চামড়া প্রতি খরচ আছে লেবার লবণ দিয়ে মোটামুটি 300 টাকার উপরে খরচ। 300 টাকার লবণ 1300-1400 টাকা বস্তা। ঈদুল আজহার রাত থেকে নাটোর মোকামে আমদানি হওয়া চামড়ার 12 আনাই কেনাবেচা হয়েছে। এসব চামড়া সময় মতো প্রক্রিয়াজাত করতে না পারলে পচনের আশঙ্কা করছে জেলা চামড়া ব্যবসায়ী সমিতি। সারা রাত্রি আমরা জাগেছিলাম, সারা রাত্রি যত চামড়া নাটোরে আমদানি হয়েছে, বাইরেও যেতে পারিনি, ইন্ডিয়া যায়নি এখনো পর্যন্ত। তবে কিছু মাল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সব ঘরের মাল সম্পূর্ণ লবণ দিতে পারে না। দেশের এই চামড়ার বাজারে মৌসুমে প্রায় 1000 কোটি টাকার চামড়া কেনাবেচা হয়। তবে এবার পচনের আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ফাঁসের মামলায় খালাস পেয়েছেন তার স্ত্রী ও ছেলে। আইনজীবীর 10 বছরের কারাদণ্ড ও কোটি টাকা জরিমানা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মশাবাহিত ভাইরাস চিকুনগুনিয়ায় 12 জনের মৃত্যু, হাসপাতালে আরও সহস্রাধিক। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী রায় ফাঁসের মামলায় খালাস পেয়েছেন তার স্ত্রী ফারহাদ কাদের ও ছেলে হুম্মাম কাদের। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক এম শামসুল আলম এই রায় ঘোষণা করেন। মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে 10 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার মাহবুব, আইনজীবী জুনিয়র মেহেদি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক ও নয়নকে 7 বছর করে কারাদণ্ড দেয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। আদালতের কর্মচারী নয়ন আলী এবং ফারুক হোসেনকে 7 বছর করে সাজা দিয়েছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন। ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কর্মচারীদেরকে মোবাইল দিয়ে তাদের মাধ্যমে পেনড্রাইভের মাধ্যমে এই রায়টা পাচার করার ক্ষেত্রে সহযোগিতা করার কারণে বিজ্ঞ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি 10 বছর এবং 1 কোটি টাকা জরিমানা করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পরিবার এই রায়ফাঁস বা রায়ফাঁস সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলেন না। আজকে যে রায় প্রদান করা হয়েছে এই রায়ের মাধ্যমে এই সত্যটাই প্রতিষ্ঠিত হয়েছে। টঙ্গীর টাম্পাকো ফয়েজ কারখানায় অগ্নিকাণ্ডের আজ 6ষ্ঠ দিন। এখনও চলছে ধ্বংসস্তূপ অপসারণ। এখনও উদ্ধার হয়নি নিখোঁজ 10 শ্রমিক। এই নিয়ে টাম্পাকো দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে আহত 43 জন শ্রমিক। এদিকে কারখানার ধ্বংসস্তূপ অপসারণ এবং নিখোঁজদের লাশ উদ্ধার কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সেনাবাহিনীর 14তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের 100 জন সদস্য বোলডুজার ও ভেকু নিয়ে ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে। এদিকে কারখানা পরিদর্শনে
সেখানে গিয়ে ভারপ্রাপ্ত সিটি মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, অফিস ভবন থেকে লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। আশা করা যায় এখান থেকে আরও লাশ উদ্ধার হবে। ছুটি শেষ হলেও ঈদের রেশ কাটেনি। বৃহস্পতিবারও ভিড় দেখা গেছে বিনোদন কেন্দ্রগুলোতে। অন্য সময় বেড়ানোর সুযোগ পান না এমন অনেকেই পরিবার নিয়ে বের হন একটু বিনোদনের আশায়। ব্যস্ত এই শহরে আসলে বিনোদনের সুযোগ করে দেয় ঈদের ছুটি। গ্রামের বাড়ি যেতে পারেননি বা ঢাকার স্থায়ী বাসিন্দাদের অনেকে ভিড় জমান রাজধানীর বিভিন্ন পার্কে। বেশি জমেছে শিশু পার্ক ও শিশু মেলা। ঈদ উপলক্ষে পার্কগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে, আর শিশুরাও খুশি মজার সব রাইডে উঠতে পেরে। ছোটদের সাথে আনন্দ ভাগাভাগি করেন বড়রাও। ঘুরে উঠবো, তারপর নাগরদোলায় উঠবো। আমি ঘোড়া দেখছি, খুব মজা লাগছে। বাসার কাছাকাছি এর চেয়ে ভালো আর বিনোদন কেন্দ্র নাই। সবসময় ব্যবসার জন্য ব্যস্ততা থাকি। ঈদের ছুটিতে আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসি। আমাদের একটু বিড়ম্বনা পড়তে হচ্ছে, যদিও লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপরেও ভালো লাগছে। এদিকে ঈদের ছুটি থাকায় রাজধানীর শুনশান হাতিরঝিলেও ঘুরতে বের হন অনেকে। এই 2 দিন কোরবানি নিয়েই ব্যস্ত ছিলাম, এই 3 দিনের দিন আর কি আসলাম একটু ঘোরার জন্য। এর পরিবেশটা অনেক ভালো, এখানে বারবার ঘুরতে আসতে ইচ্ছা করে। পরিবারের সাথে ঘুরতে আসছি। শ্বেত আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার টানা ছুটিতে চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বিনোদন পিপাসুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব জায়গায় ছুটে গেছেন হাজারো সৌন্দর্য পিপাসু পর্যটক। হোটেল ও মোটেলে জায়গাই নেই। পাহাড়ের কোল ঘেঁষে ফয়েজ লেকের মধ্যে বুটে করে সি ওয়ার্ল্ডে ঢোকার পর দর্শনার্থীরা হারিয়ে গেছেন অন্যরকম এক পরিবেশে। পানির মধ্যে ডিজের তালে নিচে গিয়ে আনন্দ উল্লাস করেছেন বিভিন্ন বয়সী মানুষ। বন্ধু বান্ধব সবাই আসছি, আমরা সবাই মজা করতেছি। সবাই মিলে অনেক মজা হয়েছে। সবাইকে ঈদ মোবারক। এখানে না আসলে হয়তো বা জীবনের একটা জিনিস অপূর্ণ থেকে যায়। দর্শনার্থীদের বিনোদনের খোরাক জোগাতে বিনোদন কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে নানা সুবিধা। সেই সাথে দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। এখানে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আর আমরা নিরাপত্তার দিক দিয়ে সকল সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছি। এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সর্বত্র ছড়িয়ে রয়েছে নয়নাভিরাম নানান দৃশ্য। খাগড়াছড়ির রেসাং ঝর্ণা, তৈদুছড়া ঝর্ণা, হাজাছড়া ঝর্ণা, আলোটিলা রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্কের ঝুলন্ত সেতু, দেবতা পুকুর সহ প্রতিটি পর্যটন স্পট এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। আমরা আসলাম আলোটিলায় ঘুরতে। খাগড়াছড়ি অসাধারণ একটা জায়গা। এখানে পর্যটক এলাকাটা অনেক সুন্দর। খাগড়াছড়িতে যাওয়া পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পর্যটন স্পটে নিয়োগ করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হোটেল এবং মোটেলগুলিতে যাতে নিরাপদে পর্যটকরা থাকতে পারেন সে কারণে সেখানে পুলিশ মোতায়েন করেছে। খাগড়াছড়িতে প্রতি বছর পর্যটকদের সংখ্যা বাড়লেও সুযোগ সুবিধা বাড়েনি একটু, ফলে বিপাকে পড়ছে নারী ও শিশুরা। তবে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মশাবাহিত ভাইরাস চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অন্তত 12 জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছে আরও সহস্রাধিক। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ভয়ের কারণ নেই, এতে মানুষের মৃত্যু হয় না। গুগলের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, বিশ্বে কোথাও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর দৃষ্টান্ত নেই। দিল্লিতে যারা মারা গেছেন তারা অন্য কোনো রোগে আক্রান্ত ছিলেন বলেও দাবি তার। চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়তে থাকায় জরুরি বৈঠকে বসেছে কেন্দ্রীয় প্রশাসন। বিশ্বের আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় শুক্রবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও 48 ঘন্টা বাড়াতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ব্রিফিংয়ে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও অবরুদ্ধ এলাকাগুলোতে এখনও ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে অভিযোগ জাতিসংঘের।
মিয়ানমারের উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউসে অং সান সুচির সাথে বৈঠকে এ আশ্বাস দেন তিনি। ঈদের দিন মসজিদে অগ্নিসংযোগ ও অনলাইনে ইসলাম বিরোধী অপপ্রচারের অভিযোগে ৩২ বছর বয়সী জোসেফ মাইকেল শ্রিভারকে আটক করেছে মার্কিন পুলিশ। অভিযোগ প্রমাণ হলে তার কমপক্ষে ৩০ বছরের কারাদণ্ড হবে। তাইওয়ানের উপকূল লণ্ডভণ্ড করে চীনে আঘাত এনেছে টাইফুন মিরান্তি। ভূমিধস ও বন্যায় ২ জন নিহত ও বহু আহত হয়। ১৯৪৯ সালের পর এত শক্তিশালী টাইফুন চীনে আঘাত হানল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্লেমন খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। রোনালদো ও মোরাতার শেষ সময়ের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যানচেস্টার সিটি সের্জিও এগুয়েরোর হ্যাটট্রিকে শুভ সূচনা করেছে বড় জয়ে। ঘরের মাঠে স্পোর্টিং লিসবনের মোকাবেলায় নেমে খেই হারায় রিয়াল। পর্তুগিজ ক্লাবটিও আক্রমণের ধার বাড়িয়ে গোল পায় ৪৭ মিনিটে। গোল পরিশোধে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নদের ৮৯ মিনিটে সমতায় ফেরান পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ইনজুরি টাইমে ৪র্থ মিনিটে আলভারো মোরাতা গোল করে স্প্যানিশ জয়ান্ট ক্লাবটির জয় নিশ্চিত করেন ২-১। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয় থাকা ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ৪-০তে গুড়িয়ে দেয় জার্মানির বরুসিয়া মনশেনগ্লাডবাখকে। হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড সের্জিও এগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি ৩-০তে বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে হারিয়ে শুভ সূচনা করলেও আরেক ইংলিশ ক্লাব টটেনহাম ২-১ পরাজয় মানে ইতালির মোনাকোর কাছে। এই দিন গোলশূন্য ড্র হয় জুভেন্টাস ও সেভিয়ার লড়াইয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শেষ দল হিসেবে এশিয়ান ক্লাব ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে কাতারের এলজেস ক্লাব। দুবাইতে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে স্বাগতিক আল নাসির ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে এলজেস। এর আগে নিজেদের হোম ম্যাচে আল নাসিরের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়ায় ২ লেগ মিলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল কাতারের ক্লাবটি। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়ার 2 ক্লাব চিয়নবাক হিউন্দাই মোটরস, এফসি সিউল, কাতারের এলজেস এবং গতবারের চ্যাম্পিয়ন আরব আমিরাতের আল আইন। সাবেক চ্যাম্পিয়ন জিয়নবাক হিউন্দাই মোটরস কোয়ার্টার ফাইনালে হারিয়েছে চীনের সাংহাই এআইপিজি ক্লাবকে। আর দক্ষিণ কোরিয়ার অন্য ক্লাব এফসি সিউল শেষ ৮-এর লড়াইয়ে জয় পেয়েছে চীনের পেশাদার লিগের আরেক ক্লাব সানডং লুলেঞ্জ এফসিকে। ২৭ সেপ্টেম্বর আবুধাবিতে নিজেদের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে আল আইন লড়বে এলজেসের বিপক্ষে। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কানাডার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে আওয়ামী লীগ বিএনপি কর্মীদের পাল্টাপাল্টি মিছিল। কয়েকশো গুম আর লাখো নেতাকর্মীকে মামলায় জড়ানোর পরও আন্দোলনে আছে বিএনপি, বললেন মির্জা ফখরুল। মধ্যবর্তী নয়, অবিলম্বে নির্বাচন দাবি। টানা ৬ দিন ছুটি শেষে শুরু হয়েছে অফিস আদালত। ঈদের আমেজ কাটেনি অফিস পাড়ায়। কোরবানির চামড়া নিয়ে বেসাতি, দাম পাচ্ছে না মৌসুমি ব্যবসায়ীরা। লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যাচ্ছে নাটোরে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।